এই গাছটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু জানেন কি এই সাধারণ বটগাছের পাতা, ছাল, ফল এবং শিকড় নিয়ে আমাদের দেশে বহুদিন ধরে নানা ধরনের ভেষজ ব্যবহার প্রচলন আসছে। ডায়রিয়া, আমাশয়, ত্বকের কিছু সমস্যা, মুখ বা মাড়ির সমস্যা, এমন বেশ কিছু ক্ষেত্রে বটগাছের বিভিন্ন অংশের ব্যবহার নিয়ে ঐতিহ্যবাহী চিকিৎসায় আলোচনা পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো, বটগাছের কোন অংশ কোন সমস্যায় ব্যবহার করা হতো, আর এই ব্যবহারগুলোর পিছনে আসলে কি জানা যায়? আজকের ভিডিওতে বটগাছের এমন কিছু পরিচিত ও ঐতিহ্যবাহী ব্যবহার নিয়ে খুব সহজ ভাষায় কথা বলবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে বলবো বটগাছের কোন অংশ নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয় এবং কেন সাবধান থাকা দরকার। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই রয়েছে বটগাছের ছাল। লোকজ ও আয়ুর্বেদিক ব্যবহারে বটগাছের ছালের কথা বেশ কিছু ক্ষেত্রে পাওয়া যায়, বিশেষ করে ডায়রিয়া, পাতলা পায়খানা, আমাশয়, মুখ ও মাড়ির কিছু সমস্যা এবং প্রদাহজনিত সমস্যায় এর ব্যবহার নিয়ে ঐতিহ্যগত উল্লেখ রয়েছে। কিন্তু ভেষজ প্রচেষ্টায় বটগাছের ছাল ব্যবহার করা হয়েছে ক্ষত ও ত্বকের কিছু সমস্যার যত্নেও। তবে এগুলো মূলত ঐতিহ্যগত ব্যবহার, নিজে থেকে ছাল খেয়ে কোনো রোগের চিকিৎসা করা নিরাপদ নয়। এবার আসি বটগাছের পাতার কথা। বট পাতা নিয়ে লোকজ চিকিৎসায় বিভিন্ন ব্যবহার প্রচলিত রয়েছে, কিন্তু ত্বকের ছোটোখাটো সমস্যা, প্রদাহ ও ক্ষতস্থানের যত্নে পাতার ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ পাওয়া যায়। এছাড়া বট পাতার কিছু নির্যাস নিয়ে গবেষণাতেও বিভিন্ন জৈবিক কার্যকলাপ দেখা হয়েছে, কিন্তু গবেষণায় কোনো প্রভাব পাওয়া মানেই মানুষের রোগ সারানোর প্রমাণ এমনটা নয়। এবার আসি বটগাছের শিকড় ও ঝুরির কথায়। বটগাছের ঝুরি ও শিকড়ও ঐতিহ্যবাহী ভেষজ ব্যবহারে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত রয়েছে, বিশেষ করে যাদের হজমের সমস্যা, ডায়রিয়া ও কিছু প্রদাহজনিত সমস্যা। এর ব্যবহার নিয়ে লোকজ চিকিৎসার কথা পাওয়া যায়। কিন্তু আবারও আমি বলছি, এসব ব্যবহারের প্রমাণ আয়ুর্বেদিক চিকিৎসার বিকল্প নয়। এতে রয়েছে বটগাছের ফল। বটের ছোট ছোট ফল অনেক পাখির খাবার। ঐতিহ্যবাহী ব্যবহারে এই ফল নিয়ে নানা কথা পাওয়া যায়। তবে বটের ফলকে কোনো নির্দিষ্ট রোগের ওষুধ হিসাবে ব্যবহার করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শের প্রয়োজন। এখন প্রশ্ন আসতেই পারে, বটগাছ নিয়ে এত ভেষজ কথা থাকলে আমরা নিজেরাই কিভাবে ব্যবহার করব? কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে, কোনো গাছের একটি অংশ ঐতিহ্যগতভাবে কোনো সমস্যায় ব্যবহার করা হয়েছে মানেই সেটা আপনার রোগ সারিয়ে দেবে এমন নিশ্চয়তা নেই। ধরুন কারো পাতলা পায়খানা রয়েছে, শুধু বটগাছের ছাল খেয়ে বসে থাকলে যদি আসল কারণটাই সংক্রমণ হয়, তাহলে প্রয়োজনীয় চিকিৎসকের দেরি হয়ে যেতে পারে। আবার মুখের সমস্যা, আবার ত্বকের সমস্যা বা অন্য কোনো অসুস্থতায় দীর্ঘদিন থাকলে শুধু ভেষজ উপায়ের উপর নির্ভর করলে চলবে না। তাই বটগাছের এই তথ্যগুলিকে আমাদের পুরনো ভেষজ জ্ঞান হিসেবে জানুন, কিন্তু চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করবেন না। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ বা যারা নিয়মিত ওষুধ খান, তারা কোনো ভেষজ উপাদান খাওয়ার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন। সবশেষে একটা কথা বলবো, বটগাছ শুধু বিশাল একটি গাছ নয়, এর ছাল, পাতা, ফল, শিকড় নিয়ে বহুদিনের ঐতিহ্যবাহী জ্ঞান রয়েছে। কিন্তু সেই জ্ঞানকে সঠিকভাবে জানা ও ভুলভাবে ব্যবহার না করা দুটোই সমান গুরুত্বপূর্ণ। আপনার এলাকায় বটগাছের কোনো ঘরোয়া ব্যবহার প্রচলিত আছে কি? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।